ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি। আজ আমি করে দেখাবো কিভাবে হাতে মাখিয়ে সরিষার তেলে ইলিশ ভুনা করি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। আর এটা সবাই সাদা ভাত, খিচুড়ি ও পোলার সাথে পরিবেশন করতে পারবে। আমি নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে সুন্দরভাবে মাখাতে হবে। এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করব। আর আমি যেটা করেছি, হলুদ লবণ দিয়ে আমি আলাদা পাত্রে ইলিশ মাছটি না মাখিয়ে আমি ইলিশ মাছটি কাঁচা অবস্থায় এর ভিতরে দিয়ে আমি মাখিয়ে নিব। এখন এখানে আমি মাছ ভাজা ও পেঁয়াজ ভুনার জন্য একবারেই আমি সরিষার তেল নিয়েছি। মাছগুলো আমি দুই পাশেই হালকা করে ভেজে নিব। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমার সেই হাতে মাখা পেঁয়াজ কুচি, আর সেই পাত্রের ভিতরে আধা কাপ মতো পানি দিয়ে সেই পাত্রটা ধুয়ে পানিটা আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দেব।
3 থেকে 4 মিনিট পর আমি এই কষানো মশলার ভিতরে আমি মাছগুলো সব একে একে ভাজা মাছগুলি আমি এখন সব দিয়ে দিব। এরপর আমি 5 থেকে 7 মিনিট পর আমি প্রত্যেকটা মাছ উল্টিয়ে দিব। যখন দেখব মশলার উপরে এভাবে তেল উঠে এসেছে, তখন বুঝতে পারবো যে আমার মাছ ভুনা হয়ে গিয়েছে। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিই। তো আমার রান্না শেষ, এখন পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।